একটু আর আচ্ছা জেডডিসির যে ইন্ট্রোডাকশন বা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সেটা জানার চেষ্টা করি। জেডডিসি বেসিক্যালি 15 নভেম্বর 2011-তে আপনার এটা ভার্সন প্রথম ভার্সন যেটা ফার্স্ট জয়েন্ট রোড ম্যাপ আকারে চলে আসছিল, প্রথম ভার্সন। দেন হচ্ছে কি আমাদের 11 জুন 2013-তে সেকেন্ড ভার্সন আসে। হ্যাঁ, এবং গাইডলাইন অনুযায়ী হ্যাজার্ডাস কেমিক্যাল ম্যানেজমেন্টের উপরে গাইডলাইন আসে একটা। দেন হচ্ছে আমাদের মেইন ফোকাস জেডডিসির উপরে। সেটা আপনার তার পরে ডেজ গুলোতে আমাদের এখানে আসে। আর এখন জেডডিসি আমাদের যে প্ল্যাটফর্ম বা আদার্স প্রসিডিউর গাইডলাইন বা আরএসএল, বেসিক্যালি আমাদের 3.1 যেটা আরএসএল এমআরএসএল এর গাইডলাইন ইয়েতে আছে সেটা চলে। কিন্তু বেসিক্যালি আমাদের যেটা জানার দরকার, কোর যে জেডডিসি মেইনটেইন করে আমরা কোনটা কোনটা করতে পারি, সেটা প্ল্যাটফর্ম হোক, আর এই জেডডিসি প্ল্যাটফর্মের সাথে কোন কোন জিনিস সংযুক্ত, এবং সাথে সাথে এই জেডডিসি কোন কোন অডিট বা কোন কোন জায়গাগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো বেসিক্যালি আমাদের জেডডিসি টা হচ্ছে গিয়ে জিরো ডিসচার্জ হ্যাজার্ডাস কেমিক্যালস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা সার্টিফিকেশন অ্যান্ড টেস্টিং প্রোগ্রাম। হ্যাঁ, এখন প্রথম যখন জেডডিসি মার্কেটে আসে তখন ওরা চিন্তা ভাবনা করে যে আমাদেরকে কেমিক্যাল ম্যানেজমেন্টটাকে এনশিওর করা লাগবে প্রপার সাস্টেনেবল এবং কমপ্লায়েন্স ওয়েতে, যে কেমিক্যাল গুলো উইদাউট তাদেরকে হ্যাজার্ডাস কি তাদের প্রকৃতি বা এক কথা হচ্ছে অরিজিন, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আমাদের এটাকে একটা লেভেল 1, 2, 3 এই অনুযায়ী লেভেলকে আমাকে ইন্ট্রোডিউস করা, সবার সাথে মার্কেটে ইন্ট্রোডিউস করা, এবং সেই অনুযায়ী কেমিক্যালের ব্যবহারটাকে নিশ্চিত করা কমপ্লায়েন্স ওয়েতে। তো সেই বেসিসে জেডডিসির পথ চলা এবং জেডডিসি গাইডলাইন, জেডডিসি প্ল্যাটফর্ম ইউজ করা, এবং জেডডিসি তার পরবর্তীতে দিনগুলোতে জেডডিসি কিন্তু আরো কিছু অ্যানালাইটিক্যাল কাজকাম করতেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে সাপ্লাই টু জিরো করে। দেন হচ্ছে গিয়ে আপনার জেডডিসি থেকে আপনাদের ইনচেক ভেরিফিকেশন হয়। দেন হচ্ছে গিয়ে আপনার জেডডিসি তো অলরেডি কমপ্লায়েন্ট কেমিক্যালকে যাচাই বাছাই করে। দেন এখন জেডডিসি আরো যেটা ইমপ্লিমেন্টেশনে কাজ করতেছে সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তারা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্টে বড় একটা কাজ করতেছে। তো আমরা ব্রিফলি আমরা পরে নেক্সট স্লাইড গুলোতে একটু স্টেপ বাই স্টেপ এগুলো জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনাদের এই যে কেমিক্যাল জেডডিসিটা কে প্রথম আপনার হচ্ছে এটা প্রচারণা শুরু করে, ঠিক আছে? এটা প্রথম যেটা প্রচারণা শুরু করে সেটা হচ্ছে আপনার কিছু ব্র্যান্ড তাদের স্পেশালি কার্যক্রমের ভিত্তিতে এইগুলো হচ্ছে প্রথম শুরু হয়। সেটা হচ্ছে গিয়ে ইমেজ, নিক, তারপর হচ্ছে গিয়ে পুমে, তারপরে H&M, C&A। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার এটার প্রতি একটা খুব বেশি মানে আগ্রহ প্রকাশ করে এরা সেই ভিত্তিতে। কারণ কি, এদের চলার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম দাঁড়াচ্ছে, তাদেরও কিন্তু একটা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, বিজনেসের ব্যাপার, যেহেতু বিজনেস এটা, সুতরাং তাদেরও একটা এর ব্যাপার আছে। যখন বিভিন্ন বায়ার এন্ড থেকে তাদের সাপ্লায়াররা এতে ইনক্লুড হবে, এবং তাদের এই পোর্টালটা বা তাদের এই গেটওয়েটা, এক কথা হচ্ছে জেডডিসি গেটওয়েটা মেইন যে গেটওয়েটা, সেটাকে যদি ইউজ করে সেখান থেকে সাবস্ক্রাইব বলেন আর সেখান থেকে পার্সেস করে তাদের প্রত্যেক বছর যে এটাকে ইউজ করার জন্য আপনারা যে পার্সেস করতেছেন সেটার টাকা দিয়ে কিন্তু তাদের বিজনেসকে তারা ইনক্রিজ করতেছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য এই যে বায়ার এন্ড থেকে বায়াররা যখন মনে করছে যে হ্যাঁ আপনারা এই যে যারা এই কেমিক্যাল গুলো ইউজ করতেছে তার একটা প্রপার সেই কেমিক্যালটা লোকাল বাজারের সেই কেমিক্যালটা কতটুকু হ্যাজার্ডাস, কিংবা আমাদের যে পণ্যগুলো আমি একটা ব্র্যান্ড, আমার পণ্যকে কেমিক্যাল থেকে সিকিউর করার জন্য সেই আমার যে কোম্পানি বা আমার যে ফ্যাক্টরি কাজ করতেছে সে কতটুকু কমপ্লায়েন্ট কেমিক্যাল ইউজ করতেছে, সেটাকে অ্যানালাইসিস করার জন্যই বেসিক্যালি এই জেডডিসিটা স্টার্ট করা। আমার কথা কি ক্লিয়ার? আপনারা প্লিজ রেসপন্স করেন আমার সাথে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। বুঝতেছেন সবকিছু? জি ওকে। আর আমার কথা হচ্ছে আপনারা আমি খুবই ফর্মালি আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি ইন্ট্রোডিউস করতে অপছন্দ করি। আমি ফ্রেন্ডলি
সবসময় ফ্রিলি সবার সাথে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি। সুতরাং আপনাদের খুব ফ্র্যাঙ্কলি আমার সাথে করছেন। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমার কাছে আস্ক করবেন, ঠিক আছে? কারণ আমি চাই আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে জেনে যান। কারণ আপনারা এখান থেকে ভালো কিছু যদি আপনারা এখান থেকে যদি মানে যেটাই শিখবেন শিখে যদি ভালো কিছু লাইফে নিতে পারেন, করতে পারেন, সেটাই আমার সার্থকতা। সুতরাং আমিও একটা সময় আপনাদের মতো অবস্থানে ছিলাম। সুতরাং আমি মনে করি যে আপনাদেরও একটু সিনসিয়ারলি এই লেকচার গুলোকে মানে জেডডিসি বা কেমিক্যাল ম্যানেজমেন্ট একটা বড় পার্ট। তো এটাকে আপনি যদি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এন্ড অফ দ্য ডে আপনি একটা ভাইভাতে যখন আপনাকে নিজেকে আমার কথাগুলো যদি অন্তত বলতে পারেন, বা কেমিক্যাল ম্যানেজমেন্টের আমার কথাগুলোকে এর যদি আপনি 50%ও বলতে পারেন বা 40%ও বলতে পারেন, মানে আপনি তাদেরকে স্যাটিসফাইড করতে পারবেন আপনার ইনিশিয়াল লেভেলে, ঠিক আছে? সুতরাং বি কেয়ারফুল এবং আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন হলে নোট ডাউন করেন। আপনি একটা জিনিস বুঝতেছেন না আমাকে 2বার জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা থাকবে বা আপনাদের টার্গেট থাকবে যে আমি এখান থেকে জেনে তাই যাব। ওকে? যেহেতু আমরা একটা পেমেন্ট করে আমরা ট্রেনিংটা করতেছি, সো আমরা সবাই জানার চেষ্টা করব। হ্যাঁ, প্লিজ। ওকে। তো এইখানে বুঝছেন তো প্রথম প্রথম ধাপেই 6-6টা ব্র্যান্ড, হ্যাঁ, এর মধ্যে যারা, হ্যাঁ, এডিটাস, এগুলো সবাই মিলে এইটা আপনার লঞ্চ করে তাদের পরামর্শ বা তাদের গাইডলাইনের ভিত্তিতে তাদের মানে একটা ব্র্যান্ডের এর থেকে চাওয়া থেকে তারা 2011 নভেম্বরে আপনার এটাকে ইন্ট্রোডিউস করে বা রোড ম্যাপটাকে শুরু করে। হ্যাঁ, দেন আপনার এটা হচ্ছে গিয়ে এর মিশনটা কি ছিল? আমি অলরেডি মিশন কিন্তু বলে ফেলছি যে বেটার কেমিক্যাল লিডস টু দ্য প্রোটেকশন অফ লাইফ, ল্যান্ডস, এয়ার, ওয়াটার অল ওভার। দে ওয়ান্ট টু এনশিওর প্রপার সাস্টেনেবল এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তারা একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের পৃথিবীকে বাঁচাইতে হবে। আমরা যে কেমিক্যালটা ইউজ করতেছি সেই কেমিক্যালটা দ্বারা যেন আমার পণ্য, আমার পরিবেশ, মানে সেই পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমার প্রপার কেমিক্যাল গাইডলাইন যেন মেনে আমরা কেমিক্যালটাকে একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করব, সেটার ব্যবহার করব, সেই পারপাসে আমরা যেন সেগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে? এবং এটা একটা যেন নির্দিষ্ট প্রপার সার্কুলেট ওয়েতে প্রপার গাইডলাইন অনুযায়ী যেন সেটাকে তারা মানাইতে পারে সমস্ত ব্র্যান্ডের কাছে, এবং তাদেরকে এনশিওর করতে পারে যে একটা বাইরের যে ব্র্যান্ড ভ্যালুকে ইনক্রিজ করা, ব্র্যান্ড ভ্যালুকে সবার সামনে তুলে ধরা, যে আমার পণ্যটার ভেতরে আমি একটা প্রপার বা সাস্টেনেবল বা কমপ্লায়েন্ট কেমিক্যাল আমি ইউজ করে আমি আমার পণ্য ব্যবহার করতেছি। এই যে ব্র্যান্ডিংটা, এই ব্র্যান্ডিং এর জায়গা থেকে কিন্তু তাদের এই ভিশনের গোলটাই হয়েছে যে ইউজ বেটার কেমিক্যাল। আমাদের বেটার কেমিক্যালটা ইউজ করতে হবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের কাপড়ের জন্য,